হ্যালো গুড মর্নিং। আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। সো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হলো অভিজিৎ দত্ত। আমি বেসিক্যালি কম্পিউটার সায়েন্স, বিটেক কম্পিউটার সায়েন্স ফর টিআইটি। আর বিগত 15-16 বছর ধরে আমি পড়াচ্ছি। আই এম ফাউন্ডার অ্যান্ড ফ্যাকাল্টি অফ দত্ত শিশু জ্ঞান সার্কেল আগরতলা। সো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, যে জিনিসটা করবো সেটা বিশেষ করে আগরতলা বা ত্রিপুরার মধ্যে যে বা নর্থ ইস্টের মধ্যে বলতে পারেন স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস একটু কম আছে, সবাই সেটা জানে না। আমি যেটা বলছি যে এনডিএ, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এনডিএ সিডিএস এক্সাম কি। তো এনডিএ সিডিএস এক্সাম সেটা সত্যি কথা বলতে কি আমি যখন কলেজ ধরে ছিলাম তখন আমি জানতাম না। আমি জেনেছি হয়তো 5-7 বছর আগে ব্যাপারটা সম্বন্ধে যখন রিসার্চ করেছি, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে যে যারা যারা এনডিএর জন্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সে যেতে চাও, বাস যারা সিআইএসএফ যেগুলো আছে তোমার যে এয়ারপোর্টে যে সিআইএসএফ থাকে তাদের ওই সেকশনে যেতে চাও, ডিফেন্স সেকশনে যেতে চাও, বা যারা তোমার সিডিএস এক্সাম দিতে চাও তাদের জন্য। তো আমি পুরোটাই আমি চালু করবো, বলবো যে এনডিএ এক্সাম কী করে দেওয়া যায় এবং সিডিএস এক্সাম কী করে দেওয়া যায়, তার ক্রাইটেরিয়া কী কী থাকে এবং কীভাবে প্রিপারেশন করা যায়, ঠিক আছে। তো আমাদের ইনস্টিটিউট দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেল ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউট। এটা হচ্ছে ত্রিপুরার প্রথম ইনস্টিটিউট যেখানে এনডিএ সিডিএস এর ইউপিএসসির মতো এন্ট্রান্স যে এক্সাম থাকে, যে জব ওরিয়েন্টেড এক্সাম থাকে, ওইগুলোর জন্য প্রিপারেশন করা হয়, ফুল কোর্স প্রিপারেশন করা হয়, ঠিক আছে। সো এনডিএ এক্সামটা হচ্ছে গিয়ে সেটা দুইটা ক্যাটাগরিতে হয়। মানে এভরি ইয়ার মানে প্রত্যেক বছরে দুইবার হয়। সেটা একটা এপ্রিলের দিকে হয় আর একটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়, ঠিক আছে। এবং কারা কারা এলিজিবল হতে পারে এনডিএ এক্সাম দিলে কি হবে? এনডিএ ফোর হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ঠিক আছে। আচ্ছা, তো এনডিএ এক্সামটা তারাই দিতে পারবে যারা ক্লাস 11 পাস করে নিয়েছে। এখন ক্লাস 11 যারা পাস করেছে ওদের মধ্যে যারা 16.5 ইয়ার্স থাকে, আমি এজ লিমিটটা বলেছি, যারা 16.5 মানে 16.5 বছর থেকে 19.5 বছর অবধি সে দিতে পারবে, মাল্টিপল টাইমস, বছরে দুইবার হয়। তো তার মধ্যে যে সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে বেসিক্যালি ম্যাথ থাকে আর সায়েন্স থাকে, ইংলিশ থাকে, আবার জিকেও থাকে, ঠিক আছে। তো 900 মার্কের পরীক্ষা হয়, 900 মার্কস থাকে, তার মধ্যে 300 মার্কের কি হয়, 300 মার্কের এক্সাম ম্যাথসের মধ্যে হয়। ম্যাথসের মধ্যে 10, 11, 12 এর যে ম্যাথসগুলো থাকে সেগুলো থাকে। সায়েন্সের কথা বলছি, ম্যাথস 10, 11, 12 এর যে ম্যাথসগুলো থাকে, 10 টা সবটা তো কমনই থাকে যারা সায়েন্স আর্টস কমার্স করে, বাট যারা 11 এ করে যেমন ক্যালকুলাস, তারপরে অ্যালজেব্রার পার্ট, ক্লাস 11 এর পার্ট, ক্লাস 12 এর পার্ট, ইন্টিগ্রেশন সবগুলোই মোটামুটি এখানে থাকে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য খুব সুবিধা হবে এই এক্সামটার জন্য, ঠিক আছে। আর যারা আর্টস বা কমার্স তারাও দিতে পারো, আজকাল তো আর্টসের স্টুডেন্টও ম্যাথস নিচ্ছে, ঠিক আছে। যাদের ম্যাথস থাকে তাদের জন্য আরও বেশি সুবিধা হবে। তো ম্যাথসের মধ্যে থাকে বেশিরভাগ মার্কস থাকে, সেটা কত 300 মার্কস। আর বাকি যে 600 মার্কস থাকে সেটা থাকে তোমার সায়েন্সের মধ্যে থাকে, ইংলিশের মধ্যে থাকে আর জিকের মধ্যে থাকে। তো জিকের মধ্যে তো সাধারণত সব কিছু থাকবে, কারেন্ট এরিয়াস থাকবে, তারপরে সোশ্যাল সায়েন্স থাকবে, হ্যাঁ সব কিছু। আর সায়েন্সের মধ্যে চলে আসবে ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে। আর এই সবটার প্রিপারেশন আমি নিজে করাচ্ছি, বিকজ আমি 11, 12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইভেন বায়োলজি পড়াচ্ছি, ইভেন আর্টস স্টুডেন্টদের ইকোনমিক্স পড়াচ্ছি, সবগুলো বলছে আমি কি সব কিছু বলেছি না। অনেকে মনে কোশ্চেন থেকে অনেক প্যারেন্টসের মধ্যে ছাড় কি করে এতটা পড়া। অ্যাকচুয়ালি কি হচ্ছে, পড়াশোনার এগুলো একটা আর্টের মতন, সেটা আমি নিজে শিখে পড়াচ্ছি। সেটা আমার ছোটোবেলার থেকে একটা হেবিট হয়ে গেছিলো, কাউকে কোনো কিছু শিখলাম আমার নিজের ভাবে সেটাকে আরও জনকে এক্সপ্লেন করা। তো আমি আমার প্যাশনটাকে করছি, আর আমার যে কাজটা করছি সেটা আমার প্যাশন ছিল, তার জন্য আমার ভালো লাগে। তো আমাদের ইনস্টিটিউটে আমি সেটা বলছি যে এনডিএর এক্সামের প্রিপারেশন করানো হয় এবং বেস থেকে। আমার এখানে ক্লাস 8 একটা ছেলে আছে, এনডিএর জন্য প্রিপারেশন নিচ্ছেন। কালকে একজন এসে গেছেন এনডিএর জন্য খোঁজখবর নিতে। পরশুদিন আমি একটা মেয়ের সাথে আমি কথা বললাম, অন্তত যেতে চাইছে, সে কলেজে পড়ে, সেও এনডিএর জন্য প্রিপারেশন নিতে চাইছে। কিন্তু এনডিএর যে অ্যাওয়ারনেসটা এখানে আছে সব প্যারেন্টসের মধ্যে, কিন্তু সেরকম কোনো কোচিং ইনস্টিটিউট নাই যে ত্রিপুরা বা আগরতলার মধ্যে যেই নিজের জন্য প্রচুর কোচিং ইনস্টিটিউট আছে, বাট এনডিএ, সিডিএস বা ইউপিএসসি করানোর মতো সেরকম কোনো কোচিং ইনস্টিটিউট নাই, বিশেষ করে এনডিএর জন্য। তো যারা এনডিএ এক্সাম দিতে ইচ্ছুক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। এই ভিডিওর উপরে যে ফেসবুকের মধ্যে থাকে, এই ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সব লিখে দেওয়া হবে। কল করে বা মেসেজ করে আমাকে হোয়াটসঅ্যাপে সেটা জানতে পারো, বা আমার টিম আছে সেই টিমের থেকে জানতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো এনডিএর এক্সামটা। এনডিএ এক্সাম দেওয়ার পর লাভটা কী হবে দেখুন। এনডিএ এক্সাম দেওয়ার পরে সেটা লাভ কী হবে, নাম্বার 1 হচ্ছে তুমি যখন একটা এনডিএ ক্র্যাক করে নেবে, ইন্টারভিউ যখন সিলেকশন হয়ে যাবে, ইন্টারভিউটা হয় সেটা কে করে, এসএসবি করে, ঠিক আছে। আর এনডিএ এক্সামটা তারাই করে যারা কি করে, যারা ইউপিএসসি এক্সামটা কন্ডাক্ট করে। যেমন যেই এক্সামটা তারাই কন্ডাক্ট করে যারা নিটের এক্সামটা, যেমন এনটিএ করে, যেমন সেম আলাদা একটা বোর্ড আছে যেটা ইউপিএসসি কোশ্চেন করে, এনডিএ কোশ্চেন করে, সিবিএসসি কোশ্চেন করে, ঠিক আছে।
আচ্ছা, তো মেন লাভটা হচ্ছে কি তোমার, তুমি যখন স্টুডেন্ট থাকবে, কোনো স্টুডেন্ট যদি 11 এর পরে যে এনডিএ ক্র্যাক করে নেয়, তাহলে সে যখন স্টুডেন্ট হিসেবে ওইখানে গিয়ে পড়তে পারবে, সে ওইখানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এবার ইন্ডিয়ান এয়ারফোর্স অনেকগুলো সেক্টর থাকে, ওইগুলোতে সে যে কোনো একটা পছন্দের সেক্টর সে পড়তে পারবে। পড়ার সময় সময় সবচেয়ে বড় হচ্ছে স্যালারি দিচ্ছে, ওইখানে পাওয়া মানে জব, মানে এনডিএ ক্র্যাক করা মানে, যেমন মেডিকেল এন্ট্রান্স মানে কি হয়, যেমন নিট জেইর মধ্যে কি হয়, নিট পেলাম আমি মেডিকেলে ভর্তি হলাম, মেডিকেল ভর্তি হওয়ার মানে এটা নয় যে তোমার কোনো সিকিউরিটি নেই যে তুমি পাস করার পর জবটা পাবে, ওইখানে সিকিউরিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর স্যালারি প্যাকেজ খুব ভালো, 56,000 বেসিক স্যালারি, 56,000, 1,72,000 মতো স্যালারি থাকে। তো ইন্ডিয়ান আর লাইফস্টাইল খুব বেশি হাই থাকে, ঠিক আছে, খুব হাই ফাই লাইফস্টাইল থাকে, ওখান থেকে যখন বেরোয় তো তারা মেজর হয়ে বেরিয়ে যায় ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সিরিয়াস। সিরিয়াসটা কি হচ্ছে, যে বাচ্চারা বলে যে আমি তো সায়েন্স নেই, 11 12 ম্যাথসও নেই, তো আমার জন্য তো প্রবলেম হয়ে যাবে না, তোমার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে সিরিয়াস। ওই সিরিয়াসে এই সিরিয়াস এক্সামটা কারা কারা দিতে পারে, যাদের বয়স 19 থেকে 26 বছরের মধ্যে, তারা এই এক্সামটা ফেস করতে পারে। তো ওইটার মধ্যে যে থাকে সেই ম্যাথস থাকে, জিকে থাকে, সায়েন্স থাকে, ওইখানে যে সায়েন্স ম্যাথগুলো থাকে, সেই যা কিছু থাকে সেটা হচ্ছে কি তোমার বেসিক ম্যাথ, যেটা 9 10 এর মধ্যে 9 10 এর যে সিলেবাসটা থাকে সেটার উপর বেস করা হয়। এখন হচ্ছে স্যার প্রশ্ন হচ্ছে কোথায় পড়বো, কার কাছে পড়বো। তো আমাদের ইনস্টিটিউট দত্ত শিশু এন্ট্রান্স সার্কেল আগরতলাতে, আমাদের ইনস্টিটিউটে আমরা প্রথম ইনস্টিটিউট যেটা এনডিএ এবং সিডিএস এর জন্য গাইড করছি, এবং টোটাল ফুল কোর্স করানো হচ্ছে, একদম প্রফেশনাল গাইড করা হচ্ছে। এখন অনেক স্টুডেন্ট আছে, প্যারেন্টস আছে, এনডিএর এক্সাম সম্বন্ধে জানে, সিডিএস এর জন্য জানে, কিন্তু কোন ইনস্টিটিউটের মধ্যে করানো হয় সেটা কেউ জানে না, বা আগরতলাতে কোনো ইনস্টিটিউট নেই। যেমন কালকে এক প্যারেন্টস আমার সাথে এসে মিট করেছেন, উনি ক্লাস 1 ছিল, 11-এ পড়েন, করবে, উনি বিগত 10 বছর ধরে, উনি ম্যাথসের টিচার, সায়েন্সের টিচার, উনি বিগত 10 বছর ধরে কি করছেন, এটা নিয়ে প্রিপারেশন নিচ্ছেন। তেমন ক্লাস 4 একটা বাচ্চা আছে, তো আমার ভালো লাগলো যে ক্লাস 4 5 10 বছর 15 বছর ধরে কোনো বাচ্চা মানে 6 7-এ পড়ে, ওরও এনডিএর জন্য অ্যাওয়ারনেস আছে, বাট ওরা গাইডেন্সটা বাচ্চাদের কোথায় গেলে আমি এনডিএর জন্য পারফেক্ট গাইডেন্সটা পাবো, কোথায় গেলে সেটা এক্সপিরিয়েন্সটা আমি পাবো, এক্সপিরিয়েন্স টিচার পাবো সেরকম ভাবে, ঠিক আছে। তো আমাদের ইনস্টিটিউট হচ্ছে দত্ত ইনস্টিটিউট এন্ট্রান্স সার্কেল হচ্ছে গিয়া ত্রিপুরা প্রথম ইনস্টিটিউট, যেখানে এনডিএ এর জন্য প্রিপারেশন করানো হয়, সিডিএস এর জন্য প্রিপারেশন করানো হয়, এবং সিডিএস এর জন্য যে স্যালারি প্যাকেজটা থাকে সেটাও সেমই থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান অফিসার্স যে থাকে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এগুলোতে তুমি ভালো পোস্টে জব পেতে পারো, এবং জব স্যালারি খুব বেশি হাই থাকে, ওইখানে বেসিক স্যালারি থাকে তোমার 56,000 থেকে 72,000 হবে। তো প্রিপারেশন করতে হবে ভালো করে, বিকজ এক্সামটা আমি বলবো না যে খুব সোজা, এক্সামটা একটু টাফ আছে, বাট প্ল্যানিং করে যেতে হবে, বিকজ ওই এক্সামগুলো তারাই কন্ডাক্ট করে যারা ইউপিএসসি কন্ডাক্ট করে। তো তোমাকে মনে রাখতে হবে, যেমন ইন্ডিয়ার মধ্যে তো কম্পিটিশন বেশি, আর নর্থ ইস্টের মধ্যে তো আমার মনে আগরতলাতে অ্যাওয়ারনেসটা খুব কম আছে। আর যদি যারা জানে তারা মানে প্যারেন্টসরা যারা জানেন যে এনডিএ বা সিডিএস সম্বন্ধে, যাদের আমি যে পরশু দিনে একটা মেয়ের সাথে ক্লাস 8-এর একটা মেয়ের সাথে কথা হলো, ওটার মধ্যে ওর কোনো মামা বা রিলেটিভ আছে এসএসবিতে, তো এসএসবিতে আছে বলে উনি জানেন। আরও যে ভদ্রলোক এসেছিলেন আমার কাছে, ইনি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেন, আরও ভদ্রলোক এসেছিলেন যে উনি ইন্ডিয়ান নেভিতে চাকরি করেন, তার জন্য উনি চাইছেন যে ওনার ছেলেও যাতে সেরকম জায়গা যায়। কিন্তু ত্রিপুরাতে ওরা বলতে পারে এখানে, ত্রিপুরাতে কি হয় না, ত্রিপুরাতে সেরকম কোনো ইনস্টিটিউট নাই, সেরকম প্ল্যাটফর্ম নাই যেখান থেকে প্রপার গাইডটা পাওয়া যাবে। তো আমাদের ইনস্টিটিউট হচ্ছে প্রথম ইনস্টিটিউট ত্রিপুরা এবং আগরতলা, যেখান থেকে এনডিএস সিডিএস এক্সামের জন্য প্রিপারেশন করানো হবে। সব কিছু বলে দিলাম। এনডিএর জন্য এজ লিমিটটা হচ্ছে 16.5 ইয়ার্স থেকে 16.5 বছর থেকে 19 বছর অবধি, সিডিএস এর জন্য হচ্ছে গিয়ে 19 বছর থেকে 26 বছর অবধি, ঠিক আছে। এবং প্যাকেজ, স্যালারি প্যাকেজ সব সেম, সিলেবাসটা আমি বলে দিলাম, কোথায় প্রিপারেশন করলে সেটাও বলে দিলাম। তো যাদের ইচ্ছুক আছে, ইন্টারেস্ট আছে ছোটোবেলা থেকে, আর প্রিপারেশনটা কিন্তু আগের থেকে নিতে হয়। আমি আবার বলছি, যদি এনডিএ কবে থেকে নাও, যদি 7-8 থেকে নেওয়া হয় প্রিপারেশনটা, তাহলে অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। আমি বলছি যারা, আমি তো আমাদের এখানে 6 থেকে প্রিপারেশন করানো করছে, অনেক ছেলেমেয়েরা আছে 6-এ পড়ে, তারা ইউপিএসসি প্রিপারেশন এখন থেকে করছে পাশাপাশি। তো এনডিএ সিডিএস এগুলোর জন্য যদি ক্লাস 6 থেকে কারো যদি মেডিকেল থেকে যে আমি ডিফেন্স এই সব লাইনে যাব, তাহলে তোমার আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এক্সাম শেষ হওয়ার পর প্রিপারেশন নিলে কোনো চলবে না, বিকজ কম্পিটিশন বেশি আর এক্সামটা এত সোজাও না। তো আগের থেকে প্ল্যানিং করলে একদম সোজা, এমন না যে কেউ পায় না, ঠিক আছে। তো এই হলো আমার মেসেজ। এই ভিডিওটার মাধ্যমে আমি প্যারেন্টসদের, যারা স্টুডেন্ট তাদের, যাদের গার্জিয়ান আছে তাদেরকেও আমি সোসাইটির বিপরীতে একটু অ্যাওয়ারনেস করলাম যে এনডিএ এক্সামটা কী হয়, তার এজ লিমিট কী থাকে, স্যালারি প্যাকেজ থেকে তার লাভটা কী হচ্ছে। অন্য এক্সাম থেকে তুই ইউপিএসসি দিতে পারবে যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এনডিএ তুমি ফেস করতে পারবে কখন, যখন তোমার 11 পাস করে নেবে। আর
জব মানে হ্যান্ড দিয়ে ফেস করে আমি হ্যান্ড দিয়ে ক্র্যাক করে নিলাম, মানে ইন্টারভিউ পাস করে নিলাম, প্রথমত একদম, তারপর ইন্টারভিউ থেকে ক্র্যাক করে নিলাম, তার মানে আমার জব সিকিউরিটি পেয়ে গেছে, আমার স্যালারি প্যাকেজ খুব বেশি হাই থাকে অ্যাজ কম্পেয়ার টু আদার স্টেট গভর্নমেন্ট জব। ঠিক আছে, তো যদি তার লাগে অ্যাওয়ারনেস তো হয়ে গেল। কোথায় কোচিংটা করবো? দত্ত ইনস্টিটিউট একটা সার্কেলে কোচিং করতে পারো। আমরা অনলাইন অফলাইন সবটা দিই, বেসিক্যালি আমি অফলাইনে আমি প্রেফার করবো। যারা যারা অনেক দূরে আছো, আগরতলা সাইড আছে, তারা অনলাইনে এখান থেকে কোর্স কন্ট্যাক্ট করতে পারো। তো আমার যে নাম্বারগুলো দেওয়া আছে, ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে মেসেজ করো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কিছুটা বুঝতে পারছো কি করে করবে। ঠিক আছে।